আসসালামু আলাইকুম। আজকে মই বানামু চাল কুমড়ার মোরব্বা। এই দেখেন কত বড় একটা চাল কুমড়া। এই চাল কুমড়াটা মই কাটি কুটে লইছি। কাল কাটি কুটে সিলাইয়ে লইছি বড় বড় পিস করে। এখন মই এগুলা ফ্রিজে থুই দিম। ফ্রিজে থুয়ে দিলে নরম হইবে, মোর ক্যাস্তেও ভালো হইবে। হেয়ার ফান্নে মই ফ্রিজে থুয়ে দিছি। কেউ চাইলে ফ্রিজে থুইতেও পারেন, কেউ চাইলে না থুইতে পারেন, কোনো সমস্যাই নেই। এখন একটা মই কাঁটা চামচ লইছি। কাঁটা চামচটা লইয়া হেইডে দিয়ে ভালো করে কেচি কুচে লইতে হইবে, জানি মধ্যে শিরাটা ভালো করে ঢোকে। হেইয়ের ফান্নে কিন্তু কেচি কুচে লইতে হইবে। কেচি কুচে লইয়ে ভালো করে রস বাইরে উঠে লইতে হইবে। ভালো করে কসলাইয়ে মধ্যে যে পানি পুনি আছে সব পানি পুনি হানি ফালাই দেওয়া লাগবে। যদি বেশি মধ্যে পানি থাকে হেরা কিন্তু ভালো হইবে না। হেইয়ার ফান্নে মই সব পানি পুনি হানি মশলাইয়ে লইলাম। এক এক করে মোর কিন্তু সবগুলোই কেচি কুচে লওয়া হইয়ে গেছে। এই দেখেন কত বড় বড় একখান পিস বানাইয়া আমি ফ্রিজে ধরলাম। এখন মই এগুলারে কাটিয়ে লমু। মই একটু বড় বড় হয়ে পিস করেই কাটিয়ে লমু, বেশি ছোট বানামু না। শুকনা মোরব্বা বানামু তো হেয়ার ফান্নে মই বড় বড় পিস করে লইছি। এখন মই লইলমু পানি একটা গাবলায়। পানি লইয়া সেই পানির মধ্যে লওয়া লাগবে কি জানেন, চুন লইছি মই, ঝিনুকের চুন। আবার কেউ পাথুরিয়া চুন লইয়েন না, পাথুরিয়া চুন লইলে কিন্তু আবার মোরব্বা লাল হইয়া যাইবে। হেয়ার ফান্নে ঝিনুকে চুনই লওয়া লাগবে। এখন লমু যাইয়া মই চাল কুমড়াগুলা 12 ঘন্টার ফান্নে ভিজাইয়া থুয়ে দিতে হইবে। 12 ঘন্টা পর দেখেন কিরমের অবস্থা হয়েছে। চাল কুমড়াগুলো কিন্তু এককাল বেমালা শক্ত শক্ত হইয়া গেছে। পানির মধ্যে ভিজাইয়া থুয়ে দিছি হেয়ার ফান্নে। এখন এই চুনের পানিটা বারবার পাল্টাইয়া দেওয়া লাগবে, ফালাই দেওয়া লাগবে, আবার ধোয়া লাগবে। আবার যত ভালো করে কসলাইয়ে ধুইবেন অতই কিন্তু ভালো হইবে। মধ্যে জানি আবার কোনো চুন না থাকে, পানিটা এককালে ফ্রেশ হইয়া যাইবে, হেইকালে হালাই দিতে হইবে। এই দেখেন মোর কিন্তু পানি এককাল ফ্রেশ হয়ে গেছে। মই 5-6 ফের ধুইয়া লইছি। এখন দেখেন চাল কুমড়াগুলো কিন্তু এককালে শক্ত শক্ত হয়েছে। এখন মই লইলাম একটা জগে পানি গরম করতে। পানি গরম করে এই চাল কুমড়ার মধ্যে পানিখানি দিয়ে দিব। দিয়ে এবার 20 মিনিট জাল দিতে হইবে, ফুটাইতে হইবে ভালো করে। ফুটাইনে হইয়া গেছে কিন্তু মোর 20 মিনিট জাল দেওয়া হইয়া গেছে। এখন মই উঠিয়ে হেলাম। 80% সেদ্ধ করা লাগবে, পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাইবে না। এবার মই একটা জালির মধ্যে উড়াই লইতে আসি। জালিতে সবগুলো এক এক করে উড়াইয়া লইয়া হেইয়া পরে চামচ দিয়ে একটু চেপে পানিটা হালাইয়া লইছি কতেক। এখন এই গরম অবস্থায় সবগুলো একটা বাড়িতে ডাইলে লইছি। ডাইলে লইয়া এর মধ্যে মই 1 কাপ চিনি দিয়ে দিছি। 1 কাপ চিনি দিয়ে ভালো করে লাড়ে মিলাই যেতে হইবে সবগুলা চাল কুমড়ার লগে। সবগুলোর গায়ে ভালো করে লাগলে এর পরে একটা ঢাকনা দিয়ে ডাকি থুয়ে যেতে হইবে 5-6 ঘন্টার ফোনে। 5-6 ঘন্টা ডাকি থুইলে হেলে চিনিগুলো গইলে যাইবে। হেলে কিন্তু বেমালা ভালোই হইবে। চিনিগুলো কিন্তু চাল কুমড়ার মধ্যে ভালো হয়ে ঢুকে যাইবে যদি 5-6 ঘন্টা রাখিয়ে দেওয়া যায়। এখন মই চুলায় একটা কড়াই বয় দিছি, হেঁটে দিয়ে দিছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি। যতটুকু চিনি দিছি অতটুকুই পানি দিছি। এর চাইতে বেশি কিন্তু পানি দেওয়া যাইবে না। দিয়ে এবার একটু লাড়িয়ে চিনিটা ভালো করে গলিয়ে দিতে হইবে। গলাই এখন পানিটা কিন্তু ফুটে গেছে। এর মধ্যে এখন ডাইলে দেওয়া লাগবে এই চাল কুমড়াগুলো। ডাইলে দিয়ে লাড়িয়ে দিতে হইবে। যতক্ষণ কড়াইতে পানি থাকবে অতক্ষণ একটু জাল বাড়াইয়ে দেওয়া লাগবে। যেই পানি কমে যাইবে জালও কিন্তু এই সময় কমিয়ে দেওয়া লাগবে। আর নাইলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাইবে। চিনিটা ক্যারামেল হয়ে গেলে কিন্তু চাল কুমড়ার মোরব্বা দেখতে মোরেও ভালো দেখা যাইবে না। চিনিটা পুড়ে গেলে খাইতে তিতা লাগবে, মোরেও ভালো দেখা যাবে না। মই কিন্তু চুলার জাল এককালে কমাইয়ে দিছি। আর দিয়ে দিতে হইবে একটুখানি গোলাপ জল দিছি। আপনাকে দেখাইতে মন নাই, হেতে পরে বাডাটাই দেখাই দিলাম। গরম জল দিলে হেলে চাল কুমড়াগুলো গন্ধ আইবে না। এই যে দেখেন মোর কিন্তু চাল কুমড়াগুলো আপনাগুলো কথা কইতে রেডি হইয়া গেছে। এখন মই চাল কুমড়াটা নামাইয়ে লব। নামাইয়া সেই পর আবার একটা বারবিকিউ বানাইনে জালে দিয়ে দিছি। সেইটার মধ্যে চাল কুমড়াগুলো এক এক করে দিয়ে দিতে হইবে। দিয়ে এবার চুলার জালটা এককালে কমাইয়া দিয়া লোতে দিয়া সময় নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে। সব মোরব্বাগুলা ভালো করে শুকায়। এই দেখেন মোর কিন্তু মোরব্বাগুলা ভালো করে চিনিগুলো শুকাইয়ে গেছে। এই রকমের কিন্তু আপনারাও বানাইবেন মোরব্বা। এরমের বানাইলে হিয়া খাইতে কিন্তু বেমালা মজা লাগে। মই এরম বানাইছি, আর কোনো সময় বানাই নাই, এই প্রথম বানাইছি, ভালোই হয়েছে। এখন কিন্তু মই চুলাই দিয়ে নামাই লইতেছি মোরব্বাগুলা। দেখতে বেমালা ভালোই দেওয়া যাইতেছে, খাইতেও বেমালা মজাই লাগবে। আপনারাও এরমই বানাইয়া খাইবেন। খাইয়া কমেন্ট করে মোরে জানাইবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।